আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ চাইতো আজকে সূরা ইয়াসিনের ২০ নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব। ইত্তাবিউ শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। মান লা ইয়াসআলুকুম, এই জায়গায় লামটা হচ্ছে লামে নফি, অর্থাৎ এই লাম দ্বারা না বোধক প্রকাশ করে, না বোধক শব্দ প্রকাশ করে, না বুঝায়। ইত্তাবিউ তোমরা অনুসরণ করো। তাবিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। মাল্লা ইয়াসআলুকুম, সাআলা শব্দের অর্থ হচ্ছে মুখাপেক্ষি হওয়া, চাওয়া। তো একটু কথা বলি, আমি যেহেতু ইউটিউবে আমার ভিডিও আপলোড করি, তো আপনারা আমার ভিডিও শুনলে আমি যেই আয়াত আলোচনা করি, স্বাভাবিকভাবে যারা ওয়াজ নসিহত করে তারা বলে তাদের মতো করিয়া, কিন্তু এতে কিন্তু অনেকেই সঠিক অর্থ বা সঠিকভাবে অনেক সময় বুঝে আসে না। যাদের বুঝে আসে আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি আমি যেই আয়াত আলোচনা করব, এই আয়াত সম্পর্কে কারো কিছু বোঝার বাকি থাকবে না, এইভাবে আমি আলোচনা করার চেষ্টা করি। তো আল্লাহ বলতেছেন তোমরা অনুসরণ করো কাকে? মাল্লা, যে মাল্লা ইয়াসআলুকুম। এই জায়গায় জুমার সিগা, যারা কি করে না, কোনো চায় না। লাই সাআলা শব্দের অর্থ হয়েছে মুখাপেক্ষি হওয়া বা চাওয়া। যারা চায় না, আজরা, আজরা শব্দের অর্থ হচ্ছে প্রতিদান বা বিনিময়। অর্থাৎ এক কথায় আল্লাহ বলতেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা ওই সমস্ত মানুষের অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না। ওহুম মুহতাদুন, আর অনুসরণ করো তাদেরকে যারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। এখানে হেদায়েত প্রাপ্ত দ্বারা আসলে নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে। আর স্বাভাবিক কথায় যে যারা কোনো প্রতিদান চায় না, বিনিময় চায় না, তোমরা তাদের অনুসরণ করো। এখন একটা কথা হইল যে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে হাত দেয় ওই হাত উত্তম যে হাত নেয় তার চেয়ে, যে হাত গ্রহণ করে তার চেয়ে উত্তম যে হাত প্রদান করে, যে হাত দেয়। কিন্তু আমরা দেখতেছি কি যে কোরআন শিক্ষার বিনিময়, নামাজ পড়ানোর বিনিময়, এক কথায় ইসলাম প্রচারের বিনিময়, হাদিয়ার আড়ালে বিনিময় গ্রহণ করা হয়, প্রতিদান গ্রহণ করা হয়। যারা এই প্রতিদান গ্রহণ করে এক কথায় চাইয়ে নেয়, যদি কেউ এভাবে চাইয়ে নেয় তার অনুসরণ করা যাবে না। আমি কিন্তু আমার কথা বলতেছি না, আমি কোরআনের আয়াতের অর্থ বলতেছি। যে কেউ কোরআন শরীফের সূরা ইয়াসিনের ২০ নম্বর আয়াতটা দেখবেন, এই আয়াতে কিন্তু স্পষ্ট এইভাবে লেখা আছে। এখন বিষয়টা হইল যে একজন মসজিদের ইমাম, সে মুখাপেক্ষি একজন মসজিদ কমিটির কাছে। কেন মুখাপেক্ষি? কারণ এই ইমামের ইমামতি ছাড়া আর কোনো তার পেশা নাই, আর কোনো রোজগারের কোনো ব্যবস্থা নাই। এ কারণে একজন ইমাম সে ইমামতির বিনিময় টাকা গ্রহণ করে, ইমামতি করে এবং সে মুখাপেক্ষি হয়।
ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। এখন সেই নেতা কি করবে? নেতাই কিন্তু মানুষকে দেবে, কিন্তু নেতাই একজনের মুখাপেক্ষি থাকে, যে কারণে ইমাম নাম ধারণ করেও আমরা আসলে প্রকৃতপক্ষে ইমাম হইতে পারি না। এর আর সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যে আমরা মনে করি ইমাম হওয়ার জন্য কিন্তু মাওলানা হওয়া শর্ত না, সিয়াসত্তার হাদিস জানা শর্ত না। ইমাম হওয়ার জন্য, ইমামতি করার জন্য 4টে সহিহ শুদ্ধ সূরা, আর যদি কেউ নামাজের পূর্ণাঙ্গ মাসালা, ফরজ ওয়াজিব সুন্নাত, আর যে কারণে নামাজ ভঙ্গ হয়, এইটা কিন্তু জানা কোনো বিষয় না। এখন বাংলা বিভিন্ন কিতাবাদি পড়লেও আপনার নামাজের সমস্ত মাসালা জানা যায়। আর লাগে কি মাত্র 4টা সূরা বা কিছু, অর্থাৎ কোরআন শরীফ পড়তে জানা, শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে জানলে আর কিছু নামাজের মাসালা জানলে সে কিন্তু ইমামতি করতে পারে, যে কেউ ইমামতি করতে পারে। কিন্তু আমাদের সমস্যা হইল যে ইসলামিক জ্ঞান আর অর্জনে আমরা বিমুখ, কোরআন শিক্ষায় আমরা বিমুখ, যে কারণে একজন লোককে নির্দিষ্ট করে ইমামতির জন্য রাখতে হয়। যদি মনে করেন একজন ডাক্তার, সে ইমামতি করার যোগ্যতা তার আছে, সব যোগ্যতা তার আছে, সে ইমামতি করতে পারে, তাহলে ওই ডাক্তার যদি কোনো মসজিদে নামাজ পড়াইতো, সে প্রতিদান গ্রহণ করত না। ওইভাবে একজন ব্যবসায়ী, সে ইমামতি করার যোগ্য, ইমামতি করতেছে, সে কিন্তু ইমামতির জন্য কোনো প্রতিদান গ্রহণ করত না। কিন্তু আমাদের এই ইসলামিক জ্ঞান পর্যাপ্ত বলতে যতটুকু প্রয়োজন ততটুকু না থাকার কারণে আজকে স্বাভাবিকভাবেই এই ইসলামের কর্ণধার, তারা যারা ইসলাম প্রচারক, যারা ইমাম, সেই ইমাম আর ইমামের স্থানে নাই। তো আমি আশা করব সবাই আমরা যেন ইমামতি করতে পারি। ইমামতি করার জন্য যতটুকু ইসলামিক জ্ঞান অর্জন, এটা যেন আল্লাহ সবার ভিতরে দেয়, তাহলে কি আর কোনো ইমামকে এভাবে মুখাপেক্ষিও থাকতে হবে না। আর যে আল্লাহ যে বলছেন যে যারা প্রতিদান গ্রহণ করে তোমরা তাদের অনুসরণ করো না, আমরা এটা থেকেও বেঁচে থাকতে পারবো। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা কেউ মনে করেন যে কথা ঠিক না, তাহলে আপনারা সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত, এই আয়াতটা একটু দেখবেন এবং এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি জানান আমি কৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম।